গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু হয়েছে। আমি বাড়িতে থাকলে চেষ্টা করি দিদিকে হাতে হাতে করে দেওয়ার। আমি সবসময় কাজ করে দেওয়ার চেষ্টা করি। যারা আমার ব্লগ দেখো তারা জানো যে ওরকমভাবে আমার ভালো লাগে না যে সব সময় উনি করে যাচ্ছে। এবার এক আধ সময় ভালো লাগে না, বসে থাকি ঠিক আছে, বাট চেষ্টা করি সবসময় হেল্প করে দেওয়ার। আর এখানে আমি ডিমগুলো ধুচ্ছিলাম, ডিম নিয়ে এসেছিলো, তো ডিমগুলো জলে ভেজানো ছিল, ডিমগুলো আমি ধুচ্ছিলাম আর দিদি ওদিকে রান্না বসিয়েছিল। তারপরে কি করছিলাম, এটা যাই হোক কোনো একটা কাজই করছিলাম, এদিক ওদিক করে মেশিন টেশিন চালিয়ে দিয়েছিলাম। কার্পেটটা পাতা হয়নি কারণ সেদিন মঙ্গলা না বলে আসেনি, আর বলেছিল বেলায় আসবে। বেলায় আমি বলেছিলাম যে না, রায়নকে নিয়ে আমার বেরোতে হবে, তো আসতে হবে না। তো সেই দিন সকাল থেকে আমার ভালো মাথা ব্যথা করছিল, বেশ বেশ ভালো মাথা ব্যথা করছিল। বসেছিলাম আমি, একদম শরীরটা জুত পাচ্ছিলাম না। আর কদিন ধরেই না, জানি না ওয়েদারের জন্য কি না, হ্যাঁ একটু অ্যাংজাইটি স্ট্রেস চলছে, একটু টেনশনের মধ্যে আছি, কিন্তু তার জন্য কি না জানি না মাথাটা ভীষণ ধরছে। গ্যাস ফর্ম করেও হতে পারে। মাইগ্রেনের সমস্যা থাকলে যে কোনো কারণে মাথা ধরে যায়, বোঝা যায় না ঠিক কী কারণে মাথা ধরে। দিদির সাথে কথা বলছিলাম, তাই দিদিও গল্প করছিল, আমিও দিদিকে বলছিলাম শরীরটা একদম ঠিক যাচ্ছে না, একদমই ঠিক যাচ্ছে না। ওই যে 1 জুলাই মাথা ধরেছিল না, তারপর থেকে একেবারে আমার ঠিক যাচ্ছে না শরীরটা। আর আমার মাথা ধরলে আমি লক্ষ্য করে দেখেছি বেশ কদিন এরকম চলতে থাকে, খুব কষ্ট হয় আমার মাথা ধরলে, আমি আর পারি না। যাই হোক, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। মেয়ে তখনও ঘুমোচ্ছিল যখন আমি দিদির সাথে গল্প করছিলাম। তারপরে মেয়ে ওঠার পর মেয়েকে বললাম যে তুই আজকে ব্রেকফাস্টটা করবি? বলল হ্যাঁ আমি আজকে করব, কারণ না ব্রেকফাস্টে সত্যি কথা বলতে আগের দিন দেখতেই পেয়েছো মামার বাড়িতে ছিলাম, তো মামার বাড়িতে যাওয়ার সময় আমি মানে সকালবেলা দিদিকে দিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেখে গেছিলাম পরের দিনের। এইবার পরের দিনের ব্রেকফাস্ট করার সময় আমরা দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা পুরো নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফ্রিজে ঢুকিয়ে যেতে ভুলে গেছিলাম। এইবারে যখন রাত্রেবেলা এসে ফ্রিজে ঢোকাতে গেছি, তখন আমি সকালবেলা দুগাল খেয়েও গেছিলাম চাউমিন। তো আমি জানি ঠিক আছে, পেঁয়াজ রসুনের ব্যাপার তো, পেঁয়াজের ব্যাপার তো ঠিকই থাকবে, আর ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে, ঠিকই থাকবে। তো আমি ওগুলো ঢোকাইনি ফ্রিজে, ভুলে গেছি, অতটা গরজ করিনি। ওর বাবাও বেরিয়ে গেল, আমিও ভাবলাম কি যে থাক, ঠিক আছে আবার আমি আসবো ওপরে, থাক। যদিও অনেকটা হাফ রাস্তা গিয়েই মনে পড়েছে, কিন্তু ব্যাস আমি রাত্রেবেলা এসে আর চেক করিনি। রাত্রেবেলা যে ঘরে ঢোকা মাত্র হাত মুখটা ধুয়েই আমি আগে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। সকালবেলা যখন রায়ন স্কুলে যাবে, ওর বাবা যখন টিফিন গরম করতে গেছে, দেখছে পুরো চাউমিন, 1 বাটি মাশরুম, 6খানা 7খানা ডিম, অনেক কিছু দিয়ে পুরো চাউমিনটা নষ্ট হয়ে গেছে। পুরো 1 বাটি, বড় গামলা বাটিগুলো যেটাতে আমার চাউমিন থাকে প্রতিদিন রাখি করে, সেরকম 1 বাটি চাউমিন পুরো ফেলে দিতে হলো। মানে যখন ওর বাবা সকালবেলা ডেকে আমাকে বলছে, আমার এত খারাপ লাগছে না, আমার কান্না পেয়ে যাচ্ছে। তখন হাত পা ছুঁড়িয়ে কাঁদতে ইচ্ছে করছিলো, কেন আবার হাফ রাস্তায় আমি ব্যাক করে কেন ঢুকিয়ে দিয়ে গেলাম না। আমার হাফ রাস্তায় যাতায়াত ভাড়া জানা যেত, তার থেকে অনেক অনেক বেশি টাকা, মানুষটার পরিশ্রম, সব কিছু নষ্ট হলো। সব কিছু, তেল মশলা সমস্ত কিছু নষ্ট হলো। যাই হোক, এরকম আমার সচরাচর হয় না, হয়ে গেল, কী আর করবো। তো এবার কী খাবো, খুব খিদে পাচ্ছে, বুঝতে পারছিলাম না কী খাবো। ছাতু শরবত মেয়ে খুব একটা পছন্দ করে না, আর ছাতু মুড়ি কলা খাবো, কলা ছিল না ঘরে। তারপরে মেয়ে ওঠার পর মামকে জিজ্ঞাসা করলাম, মাম কী খাবি? বললো তাহলে দাও মা ম্যাগি করে দিই, যেটা আমার খুবই অপছন্দের খাবার, একদমই আমি পছন্দ করি না, বাট কী আর করবো, ঠিক আছে তাহলে তাই কর, ম্যাগি খেয়ে নিই। আর এই প্লেটগুলো দেখতেই পাচ্ছ, এগুলো বিগ বাজার থেকে কেনা মেলামাইনের প্লেটগুলো, খুব ভালো। এরকম আমার প্লেটও আছে, কী প্লেট বলো, সেরামিকের, বাট ভীষণ ভারী হয়, একদম হ্যান্ডেল করা পসিবল হয় না রেগুলার বেসে। তো যাই হোক, ম্যাগি করার পর মামকে বললাম যে মামাকে প্রসাদ খেয়ে নে, মধুমিতারা গিয়েছিলো মায়াপুর নবদ্বীপ, তো ওই জন্য মায়াপুরের প্রসাদ এনে দিয়েছিলো সকালবেলা। আমি যখন জিম করি তখন মধুমিতা প্রসাদ দিয়ে গেছে, তো আমি আর মাম মিলে একটু প্রসাদ খেলাম, আর ওদিকে রেখে দিলাম মামের বাবার আর ভাইয়ের জন্য। তো মামকে বললাম একটু ব্ল্যাক কফিটা কর, মাম বললো আগে চাউমিনটা খাও, ওই ম্যাগিটা খাও, তারপর ওই খেতে হবে, খাচ্ছি জানো তো। ম্যাগি খেতে আমি খুব ভালোবাসি না, তাও মেয়ে একটু ভালো করে একটু অন্যরকমভাবে করে দেয়, খেতে ইচ্ছে করে তাই খাই, নাহলে আমি ম্যাগি দেখবে সচরাচর আমি একেবারেই ম্যাগি খেতে পছন্দ করি না।
এবার শীতের জায়গায় গেলাম, টুকটাক এক আধবার খেলাম, ঠিক আছে। বাট বাড়িতে আমি ম্যাগির প্যাকেট এখন আনাটাও বন্ধ করে দিয়েছি, রায়ানকেও দিই না। মাম যে খুব বেশি খেতে পছন্দ করে তা না, রায়ানই খুব বায়না করে ম্যাগি করে দাও, ম্যাগি করে দাও। বাট এখন আর একদম দিই না, যেহেতু ময়দাটা খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে না, একদমই দিই না। চেষ্টা করি ম্যাগিটা যতটা পারি কম দেওয়ার। আর চাউমিন আমাদের যখন আনে তখন আমাদের চাউমিন আটারই আসে, আটা চাউমিনই আনে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাগিটা চেষ্টা করি অ্যাভয়েড করার। যাই হোক, বসে বসেই আজকে কেটে গেছিলো, কারণ শরীরটা আমার যেহেতু জুতের ছিল না, মাথা ব্যথা করছিল, তো ওইদিকে মাম ওইদিকে চালিয়েছিল, ঘুরতে চলে গেছিলো আর কি, আইপ্যাড চালিয়েও ঘুরছিল। একবার চিটকুল গেল, তারপরে অরুণাচল গেল, অনেক জায়গায় ঘুরছিল। আর এদিকে স্বর্ণাও এসেছিলো। পুচকু আজকে স্কুলে যায়নি, কারণ পুচকুর আজকে শরীরটা ভালো ছিল না, তাই আজকে স্কুলে যায়নি। তা আমি বললাম তাহলে আসো, তো ওই যে এসে দেখো না আমার সাথে গল্প করছে, ও একদম লেগে থাকে। আবার দেখো না বলছে আইপ্যাডটা একটু দেবে, আইপ্যাড দেখছিল কি, হ্যাঁ 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 আইপ্যাডে ও আচ্ছা আচ্ছা, ওদের আইপ্যাডটা নিয়ে এসেছিলো, ওদের আইপ্যাডটাও নিয়ে এসে দুজন আমাদের আইপ্যাড আর ওর আইপ্যাড নিয়ে এরকম দেখাদেখি করছিল। খুব পাকা বুড়ি হয়েছে জানো না, এখন আমাদের ঘরে আইপ্যাডটা নিয়ে আসতে আর খুব একটা হেজিটেশন করে না, বা আমি আইপ্যাডটা চাইলে বা যেই চা খুব একটা হেজিটেশন করে না, কারণ এখন বুঝে গেছে যে আন্টির ঘরে তো আইপ্যাড আছে, তাহলে আন্টি আর আমাদের আইপ্যাডটা নিয়ে যাবে না। যেদিন ওদের আইপ্যাডটা এনেছিল রায়ন খুব খেপিয়েছিল ওকে, যে এটা আমার আইপ্যাড, স্বর্ণান্টি আমাকে দিয়ে যাবে, এটা তোকে দেবে না। তো যাই হোক, এরকম করে এখন আর বুঝে গেছে যে না আন্টির আছে, আর ইয়ে করবে না, আন্টি এটা নেবে না। আর ওইদিকে স্বর্ণাকে এটাও দিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম, স্বর্ণার ফেস ডিটেক্টর আর সেলফি স্ট্যান্ডটা বললাম নিয়েই যাও, কারণ কতদিন আর মানে আমি ইউজ করব, তুমি নিয়ে যাও, আমি পরে সেলফি স্ট্যান্ড একটা কিনে নেবো। তো স্বর্ণা আমাকে তখন বলছিল যে না বৌদি কিনেই নাও। আর সত্যি কথা, আমি স্বর্ণার সেলফি স্ট্যান্ডটা নিয়ে যাওয়ার পর ফোনটাকে নিয়ে যে কী লডর ঘডর চলছিল, আমার স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে আমি কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার স্ট্যান্ডেই দাঁড় করিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু স্ট্যান্ডটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে ভিডিওটা একটু ব্যাকা হয়েছে। কারণ কেন বলো তো, স্ট্যান্ডটা আমি দাঁড়ই করাতে পারছিলাম না, কোনোভাবে এদিক ওদিক সেদিক সাপোর্ট দিয়ে কোনোভাবে দাঁড় করাতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই, তখন চলছিল ওরকমভাবেই চালাতে হচ্ছিল। যাই হোক, সকালবেলা আজকে দিদি সেভাবে কিছু রান্না করে দিয়ে যায়নি, রাত্রেবেলার জন্য খাবার করে দিয়ে গেছিলো, রুটি ভেজে দিয়ে গেছিলো, সেটা পরে বলছি কী করে দিয়ে গেছিলো। আর আমি আজকে এই যে দেখিয়ে দিয়েছি, তড়কা করে দিয়ে গেছিলো দিদি, আর ভাড়ালি বটি করে দিয়ে গেছিলো, যেটা পরে নামাবো। আর মামকে বললাম ডিম সেদ্ধটা অর্ধেক করে কাট, আর আমি গরম গরম ফেনা ভাত সবজি দিয়ে করে নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, ঢ্যাঁড়স, কুমড়ো, আলু, বেগুন, পটল, সমস্ত কিছু দিয়ে আমি করেছিলাম, ফেনা ভাত করেছিলাম। তারপর দুপুরবেলা মাথা ব্যথার মধ্যেও রায়ানকে নিয়ে একটু বেরোতে হয়েছিল, রায়ানের যেটা থাকে তার জন্যই আর কি আমার ছুটি নেওয়া, বারবারই বলছি। তো রায়ানকে নিয়ে সেখানে গিয়েছিলাম, রায়ানকে নিয়ে এসে তারপরে আবার এদিকে কাজে লেগে পড়েছি। কাজ তো সংসারের কম থাকে না, কারণ কাজের ঠেলায় আমি অস্থির হয়ে যাই, এই কাজ করতেই হয়, কিছু করারও থাকে না, যতই শরীর খারাপ লাগুক, কিছু কিছু কাজ আর মেয়েদেরকে দিয়ে করানো যায় না। ওইদিকে মেয়ে বলছিল মা আজকে একটু তুমি চা করবে, আমি বললাম ঠিক আছে আমি আজকে চা করছি। তো আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম আজকে একটু দুধ চা, অল্প করেই করেছিলাম, আমি খেয়েছিলাম, মাম খেয়েছিল, আর ওইদিকে স্বর্ণাও খেয়েছিল, রায়ান খেয়েছিল। ওর বাবার জন্য আর রাখিনি দুধ চা, কারণ ওর বাবার আস্তে আস্তে দেরি হয়েছিল। ওর বাবা গেছিলো জগন্নাথ দেবের জন্য ড্রেস কিনতে, যদিও ড্রেসটা মনে হয় ব্লগে আর দেখানো হয়নি, যখন জগন্নাথ দেব আমাদের ঘরে আসবেন তখনই যখন পরাবো তখনই তোমাদেরকে দেখাবো। কী যে সুন্দর ড্রেস নিয়ে এসছে, আর কী যে সুন্দর কালারটা এনেছে বলবার মতো না, মানে ভীষণ মিষ্টি একটা কালার নিয়ে এসছে, ভিডিও কল করেছিল, ভীষণ মিষ্টি একটা কালার। যাই হোক, মাথা ব্যথা নিয়েও, মাথা ব্যথা ঠিক বলবো না, ওই ঢিপ করা আর কি, যেটা হয় মাইগ্রেনে, সেটা নিয়েও কম কাজ করতে হচ্ছে না, ভালোই কাজ করছি। আর দেখো দাঁড়িয়ে থেকেও, এটা হচ্ছে আমার একটা মানে এটা কি বলবো আমি জানি না এটা কি, সবাই বলে এটা খুব ভালো, আমি জানি না কি ভালো হয়, তবে আমার আমি যদি কখনো দুধ বসাই গ্যাসে, দুধ উতাল আসবেই, উতলে পড়বেই দুধ, উতলে পড়বেই দুধ। তো যাই হোক, যা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, একবার উতলে পড়ে গেল, তারপর আমি আর সরছি না, আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকলেও তো পড়লো, দেখলেই তো গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পড়েছে।
তো আমি এদিকে দুধ চা বানাচ্ছি আর ওইদিকে স্বর্ণার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ম্যাক্সিমাম দিনই তো মাম বানায়, তো আজকে আমিই বানালাম। থাক, প্রতিদিনই তো মেয়েটা বানায়, আজকে একটা দিন আমিই বানাই। মামকে বললে মামা এখন বানিয়েই দেয় ম্যাক্সিমাম সময়। সকালের টিফিনটাও বানিয়েছে, বললো মা একটু তুমি বানাও না। বললাম ঠিক আছে, আমিই বানাচ্ছি আজকে। তো ওইদিকে দুধ চাটা বানাতে বসিয়ে স্বর্ণার সাথে গল্প করছিলাম, আর যা যা টুকটাক বাসনপত্র ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছিলাম। কী যে গল্প করছিলাম এত তা জানি না, কিন্তু গল্প করছিলাম। তো যাই হোক, এইদিকে বেড়ে নিয়েছি চা, একটাতে আমার, একটাতে রায়নের, একটাতে মামের, আর একটাতে হচ্ছে স্বর্ণার। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ডিটক্স ওয়াটারটাও ভিজিয়ে নেওয়া হয়েছে। ডিটক্স ওয়াটারটা আজকে আমিই ভিজিয়েছি মনে হয়, না মামই ভিজিয়েছে। ওটা আমি আসার আগেই মাম ডিটক্স ওয়াটারটা আজকে ভিজিয়ে দিয়েছে। তো এই যে দুধ চা করা হয়ে গেছে। আর এইটা সেই পাটুলি মেলা থেকে কিনেছিলাম চা করার সসপ্যানটা। এত ভালো চা করার সসপ্যানটা, এটা পুরো একদম ফিদা হয়ে গেছি এটাতে চা করাতে গিয়ে, মানে চা করতে গিয়ে খুব ফিদা। আমার মেয়েও বলে যে মা এই সসপ্যানটা দারুণ কিনেছো, এই সসপ্যানটা এত সুন্দর, এত দারুণ চাটা করা যায়, ঢালা যায়, খুব ভালো লাগে। বললাম যাই হোক, ভালোই কিনেছি। তাহলে লোকটা বলেছিল ভালো, তো ভালোই কিনেছি। তো এই যে রায়ান একটু পড়ে টরে এসে এদিকে রেস্ট করছে। রায়ান বলল যে মা একটু ট্যাবটা মানে আইপ্যাডটা দাও, একটু দেখবো। ঠিক আছে দেখ, সবসময় তো বারণ করা যায় না। সত্যি কথা বলতে, যেহেতু লক করা আছে, ও খুব একটা আইপ্যাড ধরেও না, খুব একটা আইপ্যাড দেখতেও চায় না, ওই মাঝে সাঝে বলে। তো এই করতে করতেই সন্ধ্যেটা কাটালাম। স্বর্ণা নিয়ে এসেছিলো কুকিজ, আর আমি নিয়েছিলাম বিস্কিট। আর এই বাটিটা দেখতে পাচ্ছ, স্বর্ণার এই বাটিটা মঙ্গলা যত বাধ্য হয়ে আমার বাটির সাথে মিশিয়ে ঢুকিয়ে রাখে, যত বাধ্য হয়ে বাটির সাথে মিশিয়ে ঢুকিয়ে রাখে। আর দিদি এই বাটিটার মধ্যেই ডিম সেদ্ধ করে। আজকে ডিম সেদ্ধ করার পর এই বাটিটা আমি আর করিনি, ঢোকাইনি। আমি যেটা স্বর্ণার বাটি, এটা দিয়ে দিতেই হবে স্বর্ণাকে। কিছু একটা হয়তো স্বর্ণা নিয়ে এসেছিলো বা কিছু হয়েছিলো, যাই হোক মনে নেই, ওই তখন থেকে আমার ঘরে। তো যাই হোক, এই বাটিটা রেখে দিয়েছি। আর পুচকুর সাথে দেখো না কী গল্প যে করে মেয়ের সাথে, বলবার মতো নয়। তো আমি ওইদিকে এই যে বিস্কিটটা বলছে আন্টি খুলে দেবে প্যাকেটটা, ওই জন্য বিস্কিটের প্যাকেটটা খুলে দিলাম। যাই হোক, ওর বাবার তো বললামই আস্তে আস্তে দেরি হয়েছিল, তার জন্য ওর বাবার জন্য ওয়েট করছিলাম। ওর বাবা এসে আবার একটু চিড়ে ভাজা ছিল, ডায়েট চিড়ে, আর মা আমি একটু লিকার চা করে দিয়েছিল, ওই লিকার চা খেলো। আর এই দিন খেলা ছিল, তো আমরা খেলা দেখতে দেখতে রাত্রেবেলা ডিনারটা সেরেছিলাম। ডিনারে ছিল রুটি, দিদি করে দিয়ে গেছিলো। রুটিটা ফ্রাইং প্যানে গরম করে নিয়েছিলাম। ফ্রাইং প্যানে রুটি যখন বাসি হয়ে যাবে বা সকালে করবে রাত্রে খাবে, মাইক্রোওভেনের থেকে ফ্রাইং প্যানে গরম করলে রুটি পরোটা যাই হোক এগুলো না বেশি টেস্ট লাগে খেতে, মানে মনে হয় না এক্ষুনি করা হয়েছে। কিন্তু মাইক্রোওভেনে গরম করলে সেই স্বাদটা পাওয়া যায় না, একদম পাওয়া যায় না। ওই জন্য আমি যখনই রায়ানকে পরের দিন রুটি দিই বা রাত্রেবেলা ধরো গরম করবো, এই আজকে যেমন গরম করব, ফ্রাইং প্যানে গরম করব, তাহলে সুন্দর মনে হবে এক্ষুনি রুটিটা ভেজে দিয়েছি। আর সব কিছু গরম টরম করে যখন খেতে দিয়েছিলাম রায়ানকে আর রায়ানের বাবাকে, রায়ান বলছে মা রুটিটা কি কেনা না বাড়িতে করা? আমি বললাম কেন বলতো, বাড়িতে করা। বলছে পুরো মনে হচ্ছে কেনা রুটি যেরকম এক্ষুনি নিয়ে আসলে নরম নরম খেতে লাগে সেরকম। আমি বলছি হ্যাঁ, দিদি তো গরম জলে মাখে না, ঠান্ডা জলে মাখে। আর একদম স্কোপ, ও আমি জামাটা দেখিয়ে দিয়েছি, হাউ সুইট, দেখতে পেলে জামার কালারটা কি সুন্দর। তো যাই হোক, এগুলো হচ্ছে সব জগন্নাথ দেবের জামা। যেটা বলছিলাম, দিদির সময় পেলেই, সুযোগ পেলেই ঠান্ডা জলে রুটি মেখে নেয়, তো সেটা আমি মাখতে দিই না, আমি সবসময় গরম জলে ভিজিয়ে রাখি, তারপরে দিদিকে সেটা ভালো করে চটকে মাখতে বলি, তার জন্যই রুটিটা খেতে নরম হয়। তো এই যে এভাবেই আজকের দিনটা শেষ করলাম। চলো আজকের মতো টাটা।